যেহেতু আজকে পাইনাপেল পিকল বা আনারসের আচার হবে, সেজন্য আমি অবশ্যই আনারস কেটে নিচ্ছি। আর আনারস আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করে যেভাবে ইচ্ছে সেভাবে পিস করে নিতে পারেন। এখানে রকেট সায়েন্সের কিছুই নাই, ব্যাস এইটুকুই শুধু মাথায় রাখতে হবে। আচারটা সম্পূর্ণ রেডি হওয়ার পর এই আনারসের পিসগুলোর আকার কিন্তু 4 ভাগের 1 ভাগ থাকবে। যাই হোক, আমি চিনি নিয়ে নিচ্ছি 2 কাপ। আমি এটা চিনি দিয়ে করার ট্রাই করি, কারণ আমার চিনি দিয়েই এই আচারের রেজাল্টটা ভালো আসছে। মশলা রেডি করার জন্য প্রথমেই কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, রেড ড্রাই চিলি, ক্লিন করা রেড ড্রাই চিলি এবং একটা তেজপাতা নিয়েছি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা, 1 চা চামচ নর্মাল জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া। আর তেজপাতাটাকে আমি যতটুকু সম্ভব একটু ছোটো করে চিড়ে নিচ্ছি। দারুচিনিটাকে একটু ভেঙে নিব ছোট করে। এখন এগুলোকে ড্রাই রোস্ট করে নিব। ড্রাই রোস্টটা এমনভাবে হবে, এগুলো ভেজে একদম কালো করা যাবে না। আর সুন্দর ভাজতে ভাজতে একটু সুন্দর স্মেল বের হলেই চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। একটু উষ্ণ গরম জল দিয়ে আমি চিনিটাকে একটু মেল্ট করে নিব আনারস অ্যাড করার আগে। না হলে আনারস যদি এখানে আগে দিয়ে দিই তাহলে চিনিটা সহজে মেল্ট হতে চাইবে না। আমাদের চিনি মোটামুটি মেল্ট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। সরি, আমি আনারস অ্যাড করার ক্লিপটা আসলে অ্যাড করতে ভুলে গিয়েছি। আমি আনারস অ্যাড করে এখানে সল্ট, পরিমাণ মতন সল্ট অ্যাড করে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, একটু দারুচিনি, লবঙ্গ আর একটু তেজপাতা চিড়ে দিয়েছি। ব্যাস এইটুকুই, আর কিছুই না কিন্তু। আর এভাবে হ্যান্ডেল ধরেই এগুলোকে আমি রান্না করে নেব। আর আমাদের ড্রাই রোস্ট করা মশলাটাকে আমি একটা হামানদিস্তাতে নিয়ে যতটুকু সম্ভব গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু একদম মিহি গুঁড়ো করার কোনোই প্রয়োজন নেই। আচারের মশলার এটাই বৈশিষ্ট্য, এটা মিহি গুঁড়ো হতে হয় না, একটু দানাদার ভাব থাকাটাই ভালো। কারণ আচার রেডি হওয়ার পর আচারের মশলাটা যদি একটু দাঁতের নিচে খাওয়ার সময় পড়ে তাহলে ভালো লাগে। আর আমার আচার কিন্তু সেদ্ধ হতে হতে আচার অলমোস্ট আমাদের চিনিটা ক্যারামেলাইজড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওই যে বলেছিলাম পিসগুলোর সাইজ কেমন থাকবে অলরেডি দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আচারটা পুরোপুরি রেডি, কিন্তু আচারটা পুরোপুরি রেডি হয়নি। যাই হোক, আমি এখানে এখন কিছু মশলা, কিছু মশলা বলতে আমাদের রেডি করা মশলা থেকে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচের মতন, সম্পূর্ণ 2 টেবিল স্পুন না, 1.25 টেবিল চামচের মতন দিয়েছি। প্রয়োজন হলে আমি পরে অ্যাড করতে পারবো। আর বড় চাংটাও কিন্তু দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমাদের আচার অলমোস্ট অনেকটা শুকিয়ে এসছে। আমি এই পর্যায়ে কিছু শুকনো মরিচ একটু ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি এখানে। এই পর্যায়ে দিলে হয় কি, আচারের স্মেল টেস্ট দুটোই ভালো আসে। তো আমি এখন ভিনেগার অ্যাড করে দিব। আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। অনেকে এই ভিনেগারটা আচার রেডি হওয়ার পর বা চুলা অফ করার পর অ্যাড করেন। আমি প্রেফার করব ভিনেগার কিন্তু দিয়ে 1 মিনিটের মতন আচারটাকে একটু বলক উঠিয়ে নেওয়া বা জাল করে নেওয়া। তাতে করে আচার অনেক দিন সংরক্ষণ করতে সুবিধা হয়। ভিনেগারের কাঁচা স্মেলটাও চলে যায়। যেই উপাদান দিয়ে আমরা আচার বানাই, সেটা হোক আনারস বা আম, যে কোনো কিছু, তার ভেতর পর্যন্ত ভিনেগারটা গিয়ে সেই আনারস বলেন, আম বলেন, এগুলোকে একটু ক্রাঞ্চি ভাব রাখবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে ভালো থাকবে। দেখতে পেয়েছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ওয়েট করব আমাদের আচার রুম টেম্পারেচারে চলে আসার জন্য বা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর্যন্ত। তো আমার আচার কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটার থিকনেস, আমার এই থিকনেসটাই পছন্দ। আপনারা যদি আরেকটু রানি চান তাহলে চুলাটা আরেকটু আগে বন্ধ করে দিবেন। যাই হোক, আমি গ্লাস জারে আচারগুলোকে নিয়ে নিয়েছি। আমি আচার সবসময় গ্লাস জারেই স্টোর করতে পছন্দ করি। আমার একটা আনারস থেকে মোটামুটি 1.5টা জারে আমি আচার 1.5টা জারের মতন আচার হয়েছে। তো আমার ইজি ওয়েতে আচার বানানো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ